ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘের সদস্যপদ বিলে বেলজিয়াম সমর্থন করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাজ্জা আল হাবিব। মঙ্গলবার আনাদোলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার বেলজিয়ামের প্রধানমন্ত্রী হাজ্জা আল হাবিব বলছেন যে তার দেশ ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবকে সমর্থন করবে। লাহাবিব ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকির সাথে দেখা করার সময় বলেন, এই সপ্তাহে 10 মে জাতিসংঘে এই ভোট হবে। এটা গুরুত্বপূর্ণ যে ইউরোপীয় ইউনিয়ন এই ঐতিহাসিক মুহূর্তটি মিস না করে। এ সময় তিনি আরো বলেন, বেলজিয়াম এই প্রস্তাবে সহ-স্পন্সর এবং সমর্থন করতে চায়। সামাজিক মাধ্যম এক্সে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার বৈঠকে একটি ছবি শেয়ার করে লাহাবিব বলেন, বেলজিয়াম জাতিসংঘে ফিলিস্তিনিদের মর্যাদাকে সমর্থন করবে, যা ছিল তার রিয়াদ আল মালিকির কাছে বার্তা। তিনি আরো বলেন, এটি হলো শান্তির পথে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 2012 সালে ফিলিস্তিন জাতিসংঘের সাধারণ পরিষদের একটি পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে গৃহীত হয়েছিল। এ সময় দেশটির দূতকে জাতিসংঘের সংস্থাগুলোতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু কোনো ভোট দেওয়ার ক্ষমতা দেওয়া হয় নাই। 18 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের অনুরোধের একটি প্রস্তাবে ভেটো দেয়। 15 সদস্যের নিরাপত্তা পরিষদে ভোটে 12টি রাষ্ট্রপক্ষ ছিল, একমাত্র বিরোধী দল ছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড ভোট দেওয়া থেকে বিরত ছিল। জাতিসংঘে একটি প্রস্তাব পাশের জন্য কমপক্ষে 9টি ভোট প্রয়োজন, যেখানে স্থায়ী সদস্যদের মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীনের কোনো ভেটো থাকবে না।